আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। আজকে মিষ্টি কুমড়া শাক দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো দেখেন আমি কিভাবে মিষ্টি কুমড়া শাক দিয়ে আর মাছ দিয়ে রান্না করি। শাকগুলা দেখেই তাড়াতাড়ি কুটতে বসে পড়ছি, এমন লোভনীয় শাক, কে না তাড়াতাড়ি কুটে। তারপরে এটা কোনো রেখেও দিলাম না, আমি সাথে সাথে এটা রান্না করে খেয়ে নিলাম। কারণ এখন আমি শাকগুলা সুন্দরভাবে কোটা শেষ, এটা ধুয়ে নিলাম। তারপরে আমি হালকা করে ভাপ দিয়ে নিলাম যাতে আমার শাকের কালারটা একদম সবুজ থাকে। তারপরে এক এক করে মশলাগুলো নিয়ে নিলাম। আমার মশলাটা কষানো শেষ, মাছটাও কষানো শেষ, আমি উপরে ভাপ দেওয়া শাকগুলো আমি দিয়ে দিলাম। দেখেন কত সুন্দর সবুজ দেখা যাচ্ছে আমার শাকটা। অনেকে শুধু ভাজি করেও খায়, আমি আজকে একটু ভিন্নভাবে রান্না করে দেখাইলাম। মাছ দিয়ে কিভাবে মিষ্টি কুমড়াটা রান্না করা যায় সেটা আপনাদেরকে দেখাইলাম। কারণ মাছ দিয়ে যদি সবুজ শাকসবজি রান্না করা হয় তাহলে দেখতেও ভালো লাগে, খেতেও মজা লাগে। আমার মিষ্টি কুমড়া শাকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।